এবার হচ্ছে 21 নম্বরের অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখুন। পরিবৃত্তের ক্ষেত্রফল 21 নম্বরের অঙ্ক। এর সমবাহু ত্রিভুজ এরকম আছে, তার পরিবৃত্ত এটা যদি এইখানে যদি পরিকেন্দ্র হয় তাহলে এইভাবে পরিবেশার্ধ, সে একই 2:1 অনুপাতে বিভক্ত করে। এটাও 2:1 পরিকেন্দ্র, কিন্তু তখন এইটা হবে পরিবেশার্ধ। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু ধরি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু a সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত? √3/2 a সেন্টিমিটার। পরিবৃত্তের কেন্দ্র উচ্চতাকে, এটা মনে রাখবে, পরিবৃত্তের কেন্দ্র উচ্চতাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে দেখো, তাহলে পরিবেশার্ধটা তাহলে এখানে পরিবেশার্ধ হবে এইটা। আমি যদি এ বি সি নাম দিই, এখানে পরিবেশার্ধটা হবে এও। পরিবেশার্ধ এও, সেটার মান কত হবে? আমরা তো উচ্চতাটা পেয়েছি, এটাকে এডি বলে উচ্চতা পেয়েছি। এডিটার 2/3 এদিকে 2 ভাগ, সেজন্য এটা 2/3 হবে। মোট অংশের 2/3 ইন্টু এডি, সেটা ইকুয়াল টু কত? 2/3 ইন্টু √3/2 a, √3/2 a। তাহলে 2 ঠিক আছে, √3/2 a। তাহলে এটাকে যদি আমি কাটাতে 2 কেটে গেল, আর এইখানে আছে √3/2, √3/3, তাহলে কত? √3/3 a সেন্টিমিটার। আচ্ছা, এবার ক্ষেত্রফলটা বলেছে কত? ক্ষেত্রফল বলেছে 462 বর্গ সেন্টিমিটার, পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে শর্তানুযায়ী এটা তো আমাদের তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল। তাহলে শর্তানুযায়ী লিখতে পারি দেখো, এইটার স্কোয়ার পাই আর স্কোয়ার, 22 7 আর স্কোয়ার মানে এইটার স্কোয়ার, √3/3 a হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 462। দেখো, 22 7 ইকুয়াল টু হচ্ছে ইন্টু 3/, এটা 9 ইন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 462। আচ্ছা, তাহলে এইটাকে কাটাতে 3 দিয়ে কাটা গেল, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত হবে? দেখো, a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 462 ইন্টু 3/22।
বাই 22 ইন্টু 7 হবে, এখানে একটা 7 থাকবে। আচ্ছা, এটাকে যদি আমি 2 দিয়ে আগে কাটি, 11, 400 2 3 1। এবার 11 দিয়ে কাটলে এটা হবে 11 দুগুণে 22 1, তাহলে 21 ইন্টু 21, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 21 ইন্টু 21, 3 7। দেয়ারফর এ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 21 ইন্টু 21, অর্থাৎ এ ইকুয়াল টু 21 সেন্টিমিটার। তার মানে বাহুর দৈর্ঘ্য, তার মানে সমবাহু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 21 সেন্টিমিটার।